নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এটা আমার অ্যাডিনিয়াম গাছ। অ্যাডিনিয়াম গাছের কিছু পরিচর্যা। তো এই সময় গাছের পাতাগুলো, যাদের বাড়িতে হয়তো নতুন অ্যাডিনিয়াম গাছ তোমরা এনেছো, কোনোদিন যত্ন জানোনি যে কীভাবে পরিচর্যা করতে হয়, এটা তো গরমের ফুল। শীতের সময় এই গাছের পাতা সবগুলো পাতাই কম বেশি ঝরে যায়, এখন থেকেই ঝরা শুরু করে দেবে। এই যে পাতাগুলো দেখছো বেশিরভাগ এরকম লাল হয়ে যাবে। তো তোমরা যারা নতুন বাগানেই ভয় পেও না যে এই সময় আমার গাছের পাতাগুলো কেন এরকম ঝরে যাচ্ছে। ঠান্ডাতে প্রায় সব পাতাই ঝরে যায়, কিন্তু যাদের গাছগুলো একটু শেডের তলায় থাকে, উপরে কুয়াশাটা শিশিরটা কম পড়বে, তাদের গাছের হয়তো পাতাটা একটু থাকবে। আর আমার খোলা ছাদের তলাতে আমার গাছগুলো করা হয়, ওই জন্যই সব পাতাগুলোই আমার বেশিরভাগ ঝরে যায়। কিন্তু এই নাড়া গাছেও যখন ফুল ফুটবে গাছটা দেখতে খুব সুন্দর লাগবে। তো তোমরাও এই সময় কি পরিচর্যাটা করতে পারো সেই বিষয়ে আজকে ভিডিওটা করছি। যেমন এইদিকে একটা বড় গাছ আছে, আবার এইদিকে কিছু ছোট ছোট গাছ আছে। এই যে এখনও প্রচুর পরিমাণে ফুল ফুটছে। এই যে কিছু রোজি ভ্যারাইটি আছে, কিছু সিঙ্গেল ফুল আছে। এই যে এটা সিঙ্গেল পেটালের ফুল, এটাও দেখতে কত সুন্দর লাগে, কত কাজে ফুল হয়। আর এটা রোজি ভ্যারাইটি, পুরো গোলাপের মতন পাপড়ি। এর লেয়ারটা 7টা কিংবা 8টা আছে। ফুলগুলো এত বড় পরিমাণে বড় হয় না, পুরো বড় হয়, অনেকটা বড়, পুরো গোলাপের মতো লাগে দেখতে। যে এদিকে একটা গাছ আছে, এটা গাফটিন করেছিলাম আমি। একটা গাছে 3টে কালার ফুল ফুটবে। এদিকে একটা লাল আছে। তো এই সময় আস্তে আস্তে পাতাগুলো কি করবে, বেশিরভাগ পাতাগুলোই সব ঝরে যাবে। এই যে এদিকে একটা আছে গোলাপের মতন দেখতে, খুব সুন্দর ফুলগুলো। যে একটা আছে বেশ কালো হয়ে ফুটছে, সবে পুরো ফুলটা এখনও খোলেনি। যেগুলো কত ফুল, বড় বড় ফুল। তো এই সময় তোমরা জানো, আর এই সময় যখন ওয়েদারটা একটু চেঞ্জ হয়, মানে গরম যে এখন একটু ঠান্ডা পড়ছে, সময়টা মিলিবাগ একটু হয়। তো এই সময়টা তোমরা একটু থেকে একটু, যেটা মিলিবাগের ওষুধটা একতারা বলে, সেটাও তোমরা দিতে পারো। ওষুধটার দাম খুব কমই নেয়, একটা পাতা নেয় 25 টাকা দাম নেয়। সেইটা যদি তোমরা দিয়ে দিতে পারো, একটা পাতা নিয়ে এসে তোমাদের বড় স্প্রে মেশিন যদি থাকে, তো 16 লিটার কিংবা 15 লিটার জল ভরে নিলা, আর সে পুরো গাছগুলোতে দিয়ে দিলা। এই সময়টাই সাদা পোকাটা বেশি হয়, মিলিবাগ বলে, কাণ্ডের সঙ্গে লেগে থাকে। তো সেইটা তোমরা একটু দিয়ে দিতে পারো, আর গোড়াতে একটু হিউমিক অ্যাসিডটা দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের গাছ খুব ভালো হবে। আর যাদের মাটিতে গাছ আছে তারাও এই সব পরিচর্যাগুলো করতে পারো। তবে গাছে যদি বেশি পাতা থাকে, তাহলে সেই সময় তোমরা কি করতে পারো, জলটা আমাদের প্রত্যেক দিনই জলটা বেশিরভাগ লাগে, আর এখন আস্তে আস্তে পাতাটা বেশিরভাগ ঝরে যাবে। তো সেই হিসাবে তোমরা জলটা একটু বুঝে শুনে দিও। আর এই গাছের কাণ্ডগুলোতে এমনিতেই মোটা মোটা ভাব থাকে বেশ। এই যে কাণ্ডগুলো কম মোটা থাকে, এর মধ্যেই প্রচুর পরিমাণে জল ধরে রাখে। তো গাছে যদি পাতাটা যদি কম থাকে, তাহলে আমাদের জলটাও কম টানবে। ওই জন্যে তোমাদের এর আগে যেমন তোমরা দিনে 2 মগ দিয়েছো কি পুরো মগ ভর্তি করে দিয়েছো, সেই হিসাবে জলটা তোমরা যদি পুরো মগ 1 মগ দিতা, সেখানে তোমরা হাফ মগ করে দেওয়া। সেই হিসাবে জলটা তোমরা একটু কম করে দিও। অতিরিক্ত জল হয়ে গেলেও এই সময় গুঁড়াতে ফাঙ্গাস লাগার একটু ভয় থাকে। আর হিউমিক অ্যাসিডটা কীভাবে তোমরা দিবা সেটা আমি বলে দিচ্ছি। এই সময় যদি তোমরা একবার হিউমিক অ্যাসিডটা দিয়ে দিতে পারো, আর 2 মাস মতন পরে যখন গাছটাকে তুলে পরে আবার অন্য টবে ঠিক করে লাগাবা, তখন আর একবার দিয়ে দিতে পারো 2 মাস পরে কিংবা 1 মাস পরে। হিউমিক অ্যাসিডটা খুব ঘন ঘন লাগে না, তবে এটা আমি খুব বেশি ব্যবহার করি। আর ফাঙ্গিসাইড, তার মধ্যে একটু ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিতে পারো গোটা গাছটাতে, তাহলে তোমাদের গাছটা একটু বেশি ভালো থাকবে। অন্য গাছে খুব একটা লাগে না ফাঙ্গিসাইডটা, কিন্তু অ্যাডিনিয়াম গাছটাতে একটু বেশি লাগে। তবে বিশেষ করে যাদের মাটিতে গাছ করা থাকে তাদের তো আরও বেশি লাগবে। আর আমার এইগুলোতে আছে, পুরো ঘ্যাসগুলোতে করা আছে, এই যেগুলো সিন্ডার বলে, সেইগুলোতে আমি করি। এই যে আমার এর মধ্যে 1 ফোঁটা মাটি নাই, ওই জন্য আমার গাছগুলোতে একটু মরে কম। আর যাদের বাড়িতে হয়তো মাটিতে গাছ থাকে, মাটিতে আমি আগে মাটিতে করতাম, কিন্তু সেই সময় দেখতাম আমার গাছগুলোতে জল বসে গাছগুলো খুব নষ্ট হয়ে যেত, গোড়াটা পচে যেত। তো এখন আমি এতে করি, দেখি খুব ভালোই হয়। তাও আমি একদিন পর এখন জল দিচ্ছি, প্রত্যেক দিন যে জল দিই সেটা করি না। তো তোমরাও তাই করতে পারো। যদি তোমাদের গাছে দেখো যে পুরো পাতা ঝরে গেছে, তাহলে মানে 3 দিন কিংবা 4 দিন জল দেবে না, অমনি তোমরা গাছটাকে রেখে দাও। আর যদি দেখো যে একটু পাতা আছে,
তাহলে একদিন পর পর জল দিলেও গাছটা খুব ভালোই থাকবে। আর অন্য গাছে যেমন জবা গাছটা আছে আমাদের জল টল না দিলে পরে একবারে ঝিমিয়ে যায়, এই গাছটা অতটা ঝিমায় না, মানে এর কাণ্ডর মধ্যে তো প্রচুর পরিমাণে জল থাকে। ওই জন্যে তোমরা জলটা কম দিলে গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু একটু বেশি জল হলে গাছগুলো একটু মরে যেতে পারে। তো আমি হিউমিক অ্যাসিডটা দেখাই দিই তোমাদের। শুরু কর। এখানে যে এক বালতি জল নিয়েছি আমি, আমার অনেকটা গাছ আছে, সেই পরিমাণে আমি পুরো এক বালতি জল করে নিয়ে তারপরে দেবো। আর তোমাদের বাড়িতে যদি অল্প হয়তো গাছ আছে, 2-3টে গাছ আছে, তোমরা অল্প জল গুলাতে চাও, তাহলে আমি সেটা এক মগে কীভাবে তোমরা দিবা সেটা আমি বলে দিচ্ছি। এখানে আমি 1 মগ জল নিলাম, এটা সামান্য একটু লাগে, বেশি লাগে না। এই যে তোমরা দেখলেই বুঝতে পারছো, 1 চিমটি পরিমাণে, ব্যাস। এই যে এইটুকুনি আমার হাতেই লেগে গেল, 3টে আঙুল দিয়ে ধরলাম, এইটুকুনি পরিমাণে লাগবে। এটা 1 লিটার জলে লাগবে। আর আমার অনেকটা গাছ আছে, এখন এখানে প্রায় আমার 10 লিটার মতন জল আছে, তার জন্য আমি এই চামচাটার 1 চামচা মতন দিয়ে দেবো। 1 চামচা না, প্রায় হাফ চামচা মতন দিয়ে দেবো। চামচাটা আমার ভিজে গেল। এই যে এটা 4 চামচা মতন আমি এই জলটার মধ্যে দিয়ে দিলাম। জলটা কত কালো হয়ে গেল। এইটা তোমরা যে কোনো গাছেই তোমরা ব্যবহার করতে পারো। কিছু কিছু গাছে হয়তো অনেক গাছে তোমরা প্রচুর পরিমাণে খাবার দিয়েছো, তাও দেখছো গাছটা ভালো হচ্ছে না, গাছের জোরালো ভাব হচ্ছে না, কি ঝিমিয়ে আর যাচ্ছে, পাতাগুলো ঝরে যাচ্ছে, তাহলে তোমরা কি করতে পারো, হিউমিক অ্যাসিডটা একটু দিয়ে দিতে পারো। এই হিউমিক অ্যাসিডটা দিলে কি হবে, গাছের গোড়াতে যেসব খাবারগুলো থাকবে গাছটা নিতে পারে, ভালো খাবারটা নিয়ে তখন গাছটা খুব সুন্দর হয়, পাতা টাতা একবার চকচকে ভাব চলে আসে। তো এইটা আমি ব্যবহার করি, এটা হিউমিক অ্যাসিড। এটা খুব বেশি লাগে না, আমি 2-3 মাস পরে একবার দিই। আবার অথচ যখন দেখি যে কোনো গাছ একটু ঝিমানোর মতন হয়ে যাচ্ছে সেই গাছটাতে তখন একটু দিয়ে দিই। আবার এটা তোমরা পাতাতেও স্প্রে করতে পারো, কিন্তু অ্যাডিনিয়াম গাছে এখন পাতাতে স্প্রে না করাটাই বেশি ভালো, কারণ এখন পাতাগুলোতে আমাদের সব পাতাগুলো বেশিরভাগ ঝরেই যাবে। যত ঠান্ডা পড়বে তত অ্যাডিনিয়াম গাছের পাতাগুলো ঝরে যাবে। কিছুদিন পরেই যে এই কাণ্ডগুলো পুরো নাড়া গাছে ফুল থাকবে, থোকায় থোকায় যেরকম মাথায় মাথায় ফুল থাকবে, এরকম মাথায় মাথায় ফুল থাকবে গাছটাতে। তো এখন এই জলটা নিয়ে আমি দিয়ে দেবো। তবে এই জলটা তোমরা যখনই দাও এমন পরিমাণে দিও না যে জলটা গাছের গোড়াতে যেন বেরিয়ে যায়, একটু কম করে দিও। যে টবগুলো একটু বড় সেই টবে একটু বেশি পরিমাণে দিচ্ছি, যে টবগুলো একটু ছোট একটু কম দিচ্ছি। এইভাবে করে আমি প্রত্যেকটা টবে এই হিউমিক অ্যাসিড জলটা দিয়ে দেবো। আর এই সময় তো আর বেশি সেরকম খাবার টাবার দিতে লাগে না। তবে অনেকেই তোমরা এই হিউমিক অ্যাসিডের দামটা জিজ্ঞাসা করো যে এই হিউমিক অ্যাসিডের দামটা কত। এটা তোমরা প্যাকেটেও পাবা, অথচ কোটো হিসাবেই পাওয়া যায়। দিয়ে আমি কি করি, এই প্যাকেটেরটাও নিই, প্যাকেটেরটা নিয়ে একটু মাটিতে মিশানো হয়, সেটা বেশি ভালো হয়। আর এইটা যদি তোমরা নাও গাছের পাতাতেও স্প্রে করতে পারো আর গাছের মাটিতেও দিতে পারো। তবে এইটা নিলে কি হবে, দুটো সুবিধা হবে, যেন জল করেও গোড়াতে দিতে পারো, আবার করে দিতে পারো, স্প্রে করেও দিতে পারো। আর এটার একটু দাম বেশি, এটা কৌটোতে এটার দাম বেশি, 180 টাকা এটার দাম লেখা আছে। আর যেটা একটু প্যাকেট আছে সেটা একটু কম দামেও পাবা তোমরা, 100 টাকা কিংবা 110-20 টাকা। সেটা তোমরা সারের দোকানে যেয়ে খোঁজ করবা, এটা হয় একটু কালো কালো ধরনের হয়। এটা যদি পাও তোমরা এটাই নেওয়ার চেষ্টা করো, এটা একটু বেশি ভালো। এটা গোলাপ গাছে তোমরা যদি দাও, গোলাপ গাছেও খুব ভালো হয়। আবার বিদেশি জবা আমাদের আছে, কিছু কিছু দেশি জবাতে না লাগে না, কিন্তু বিদেশি জবাতে যদি একটু মাঝে সাঝে তোমরা এই হিউমিক অ্যাসিড জলটা যদি দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের গাছটা খুব সুন্দর হবে। যে খাবারগুলো দিতে পারো সব ঠিকঠাকভাবে গাছ নিতে পারবে। এইভাবে করে যে আমি প্রত্যেকটা গাছের গোড়াতে দিচ্ছি, কিন্তু এই এখন যে তোমরা যে খোল জল টল যা চালু করেছিলাম
এই অবস্থায় তোমরা যদি খোল জল যদি দিতে চাও সেই চোকলা শুদ্ধে দিলেও হবে, চোকা যেমন ওই খোলের একটা চোকা ভাব থাকে। তবে আমি যেটা ব্যবহার করি আমি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করি। তোমরা অন্য গাছে যেমন দাও সেমন ঠিকই দাও, কিন্তু গোলাপ গাছে যখনই তোমরা দাও মাটিতেই থাক আর তোমাদের ঘ্যাসেই থাক, তোমরা কী করো সর্ষের খোলটা একটু ছেঁকে নিও। আর সর্ষের খোলের একটা চোকা ভাব থাকে না, ওইটা যদি শিকড়ের সঙ্গে লেগে যায় তাহলে ওইটার থেকে আমাদের শিকড়গুলো একটু পচে যায়, ফাঙ্গাস লেগে যায়। সময় খুব একটা বেশি খাবার লাগে না, আমাদের গাছে যখন খুব পাতা থাকে ভরপুর ফুল থাকে তখন একটু খাবারটা লাগে। তবে তোমরা খাবারটা একেবারেই বন্ধ করে দিও না, 10-15 দিন পর পর একটু করে সবজির চোকা ভেজানো জল কিংবা একটু NPK 19-19 স্প্রেও করেও দিতে পারো, আবার হচ্ছে গোড়াতেও দিতে পারো। তাহলে তোমাদের গাছে এখনও ফুল পাওয়া যাবে বেশ অনেক দিন। গাছে পাতা থাকবে না কিন্তু ফুল থাকবে ভালোই। তাহলে এইভাবে পরিচর্যা করো, তোমাদেরও গাছ খুব সুন্দর হবে। আর এই সময় অবশ্যই একটা মিলিবাগটা মারার একটা ওষুধ দিয়ে দিও, যেটা দইয়ে পোকা বলে, সাদা সাদা কাণ্ডের সঙ্গে লেগে থাকে, ওইগুলো যদি দিতে পারো সেটা বেশি ভালো হয়। আর ওটা যদি তোমরা হয়তো পাচ্ছ না একতারা, তাহলে তোমরা 2-3 দিন পর পর একটু শ্যাম্পু, 2-3 দিন পর পর না হলেও সপ্তাহে 1 দিন 1 পাতা হয়তো ক্লিনিক+ শ্যাম্পু 1 লিটার জলে গুলিয়ে নিয়ে সেটা যদি স্প্রে করে দিতে পারো, মাঝে সাঝে হয়তো 2টা-1টা থাকে, তাহলে এই শ্যাম্পুর জলেও সেই মিলিবাগটা মরে যায়। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, নমস্কার।